তুমি যে আমার অত বড় একটা উপকার করলি। কখন? ও মা, এর মধ্যে ভুলে গেলে? ওই যে আমার ভাইরে তুমি একটু চিঠি লিখে দিছিলে লয়, সেটার জন্য তুমি আমার কাছে একখানা ধন্যবাদ পাও। সে আর তেমন কিভাবে? ভাই আমার সবচেয়ে আপন। আচ্ছা, তোমার কি কেউ আপন আছে? হ্যাঁ আছে তো। কওলাই, আমারে কওলাই। মা, বড় ভাই, মেজো ভাই, জুনি, সবাই। ধ্যাৎ, আমার সাথে মস্করা হচ্ছে। এই আপন লয়, সেই আপন যার কথা কাউরে ভুলা যায় লয়। এতক্ষণে আমি বুঝতে পারলাম আমাকে খোঁজা তোমার আসল কারণ। আমার কাছে বুঝি লজ্জা পাচ্ছ? লজ্জা পাবো কেন ভাবি? আমার তেমন কেউ নেই, তবে একজন আছে। কওলাই, কওলাই আমারে। এটা অবশ্য তোমারে বলা যাবে না, তবে সময় হোক তোমারে বলবো। এখন বাড়ি চলো। চলো। বললেন আমারে? বলবো তো। চলো। দাদা, এই যে এই জমির কথাই বলছিলাম। বাহ, জমি তো দেখতে তো খুবই ভালো। সেটা খোঁজ নিয়েছি, সেটা কি এক ফসলি না দু ফসলি? দু ফসলি না হলে কিন্তু এই যে টাকা দিয়ে কেনা হচ্ছে ঠিক ঠিক হবে না। খোঁজ নিয়েছিস? আমি খোঁজ নিয়েছি। ওই আমুদের যে জমি যেটা, তার চেয়ে এটা অনেক ভালো জমি। না তাহলে তো ভালো হলে তো খুবই ভালো। চলো দাদা। হ্যাঁ চল। চলো। এই গফুর, জি মামা। এই সাত সকালে থাকিস কই? তোকে গরুর গোয়ালে খুঁজলাম, আম বাগানে খুঁজলাম, কোনো জায়গায় খুঁজে পাই না। আমি তো বাড়িতেই মামা। বাড়িতেই তো ডাকলে ডাক শুনিস না কেন? নতুন বৌমা যে কত্তামার বাড়ি যাবে সেই খেয়াল আছে? এখনো পর্যন্ত বেয়ারার আসলো না। একটু যা, তাড়াতাড়ি যেয়ে দেখ বেয়ারাটা কেন আসলো। আপনি কোনো চিন্তা করেন না মামা, আমি বিয়ার আগু বাড়ি যাইতেছি, বিয়ার আগু ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা দেখি। প্রতি বছর কর্তামায়ের বাড়ি থেকে তলব আসে কেন ভাবি? সে তুই গেলেই দেখতে পাবি। ভাবি, ওয়ারার ভিতরে কি দুর্গা পূজা হয়? বিরাট করে দুর্গা পূজা হয়, প্রতি বছর আমরা সবাই যাই, এবছর তুইও যাবি। কর্তামা, ও কর্তামা। কি রে, কি হচ্ছে? কি হচ্ছে? হাসান দাদা নতুন বৌদি নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যা তুই ওদেরকে ওপরে নিয়ে আয়। যা আচ্ছা যা।